বলো কি বলবে? বলছি কত দূরে আছিস, কত দূরে রে, আর আসতে কতক্ষণ লাগবে? দাঁড়াও, এখন গেছে, এখন লোকের সাথে সাক্ষাৎ করে আসো। সাক্ষাৎ করতে গেছে মানে? ও অগেলা নাকি বলে, তার সাথে দেখা করতে গেছে, অনেকক্ষণ হয়েও গেল, এই আবার চলে আসবে মনে হয়। আর তোর শাশুড়ি কোথা রে? সে ঢেমুনের কথা বাদ দাও, সে কোথা কি করছে আমি কি জানি। গাল দিন রে বাপ, যতই হোক তোর শাশুড়ি রে। বেশ ঠিক আছে, আর কিছু বলবা? বেশ তাহলে আসুক দি, এলি আমি তাহলে বেরিয়ে গেছি। এ আর আসার সময় তোর শাশুড়িকে বলবি আব্বা যেতে বলিছে। আমার শাশুড়িকে নিয়ে আবার তুমি কি করবা? কাটি খুঁজে ব্যবস্থা করবা নাকি? বলিস আসতে বলিস বেড়াইতে। বেশ ঠিক আছে বলবো। বেশ তাহলে রাখছি। এ আর একটা কথা রে। বলো। বলছি বৌমার জন্য একটা ইলিশ মাছ এনেছি, ঠিক আছে? তো ও বাড়ি এলে একবার ফোনটা করবি। ও ভাজা খায় না, টক খায় না, আলু পুস্ত খায়। হ্যাঁ, একবার শুধু বলতে সেরকম করে তোর মাকে রাঁধতে বলবো। ও সাদা খায়, যা রান্না তাই খাবে মা, বলো অত মনে বলতে হবে না মা, তুমি যা ভালো লাগবে তাই করো। কি রে, পয়সা দিয়ে মাছটা কিনালাম 980 টাকা কেজি। আরে মা যেমন ধারা খুশি তেমন ধারা রাঁধো, তোমার কথা বলতে হবে না, বলা রাখো, সে এলি আমি বেরোচ্ছি। আচ্ছা বেশ ঠিক আছে, বেশ তাহলে রাখ। বেশ রাখলাম। বাল আমার কি খাবে ওকে বলতে হবে। উফ বাপরে বাপ, কখন গেছে রে মারা। বাল মুখে ছুরি কি যে করছে সে তখন থেকে গিয়ে কিছুই বুঝতে পারছি না আমি। খান থেকে বাড়ি গিয়ে চুলের মুঠি ধরে আগে পেটে কুক করে ঘুষো মারবো, তারপরে কোনো কথা। অজেলার লেগে 3খানা ট্রেন ফেল হয়ে গেল। তুমাং মারানি ফেদা বিটি, কখন আসিস তাই আমি দেখি। বাপুটা এসো বাপ এসো, চলো। শোনাবো আর কেউ বাকি আছে দেখা করতে? আবার কে থাকবি গো, কেউ নাই, চলো। তুমি একটা চিঠি নিয়ে নাও। বে চলো চলো চলো। বুঝলি মা, ভালোভাবে পৌঁছাবি আর গিয়ে আমাকে ফোন করবি একটা, বুঝলি তো? হ্যাঁ, বাড়ি গিয়ে তো আমি ফোন করব, তুই 2-1 দিনের মধ্যে যেন যাবি বেড়াতে। হ্যাঁ রে মা, হ্যাঁ বেড়াতে যাবো, আমার এই 5 তারিখে রাস আছে, এই রাসের সময় যেন চলে আসবি, বুঝলি তো মা, জামাইকে সাথে কইলি। চলো গো, দেরি হয়ে গেছে মানে একটাই ট্রেন নাকি? ঘন্টায় ট্রেন আছে, কথা বলার ভাগ নাই। জামাই বাবাজি, বলছি পৌষ মাসের শেষের দিকে আমাদের এখানে একটা চড়ক মেলা আছে, ওই মেলাটা যেন দেখতে আসবা। সে আর বলতে হবে, অবশ্যই আমি আসবো। আর একটা কথা মা, যদি কোনো ঝগড়া অশান্তি হয় তো আগে আমাকে ফোন করে জানাবি, বুঝলি তো? কাকি ঝগড়া অশান্তি করবেই বা কেন? আর ঝগড়া অশান্তি